অন্যান্য বছর আমার হাসব্যান্ড ঈদে ৪ দিন ছুটি পায়। আর এবার ছুটি পেয়েছিল ৫ দিন। কিন্তু এবার কোথাও যাওয়া হয়নি কিছু কারণে। তো গতকালকে আমরা সবাই মিলে গিয়েছিলাম চট্টগ্রামে। তো চট্টগ্রামে অনেকবার যাওয়ার পরেও আমরা কখনোই মেধসমুনির আশ্রমে যাইনি। তাই আমরা প্ল্যান করেছিলাম মেধসমুনির আশ্রমে ১ম এ যাব, তারপর বাচ্চাদের পছন্দের একটা জায়গাতে যাব। তাই সকালবেলা আমরা সবাই স্নান করে রুটি আর রসমালাই খেয়ে নিলাম। যেহেতু মন্দিরে যাব তাই আর কোনো আমিষ জাতীয় খাবার খাইনি। ঈদের ২য় দিন হওয়াতে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। কিন্তু প্রত্যেকটা দর্শনীয় জায়গাতে প্রচুর মানুষের ভিড় ছিল। তো যাওয়ার পথে আমাদের গাড়িটা গ্যাস নিতে একটা পাম্পে ব্রেক নিল। তা আমরা সেখানে একটু কফি খেলাম আর ছেলে-মেয়ের জন্য চিপস কিনে নিলাম। আর জানো, সকালবেলা যখন বেরিয়েছিলাম ওয়েদারটা খুব খারাপ ছিল। ভাবছিলাম আসলে যেতে পারবো কিনা, যেহেতু পাহাড়ি এলাকা, কেমন হবে রাস্তাটা। কিন্তু ভগবানের আশীর্বাদে যখন আমরা চট্টগ্রামের কাছাকাছি গেলাম দিনটা বেশ ভালো ছিল। চট্টগ্রাম শহর থেকে কালুরঘাট ব্রিজ হয়ে তারপর আমরা মেধসমুনির আশ্রমে মানে বোয়ালখালীতে পৌঁছে গেলাম। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরত্ব মেধসমুনির আশ্রম। আমার ইচ্ছে ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু যেহেতু ১৪০টা সিঁড়ি উপরে উঠতে হবে তাই আর দুঃসাহস করিনি। এমনি থ্রি পিস পরেই গেলাম আর একদম স্লিপার পরে নিয়েছিলাম। যেহেতু অনেকগুলো সিঁড়ি বাইতে হবে সেজন্য স্লিপারটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে। আর দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু একদম মেধসমুনির আশ্রমে পৌঁছে গেলাম। আসলে সিঁড়িগুলো একদম উঁচু ছিল না, একদম ফ্ল্যাট ছিল, যার কারণে উঠতে খুব বেশি একটা কষ্ট হয়নি। এসে দেখলাম প্রচুর লোকের সমাগম, অনেক ভিড় ছিল। তারপরেও ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম মায়ের পুজো চলছে। দুর্গা মাকে পুজো দেওয়ার জন্য নিচে ভোগ পাওয়া যায়, চাইলে যে কোনো কিছু কিনে আনা যায়। আমরা ৫ রকমের ফল, একটু চাল, কলা এগুলো কিনে নিয়ে আসলাম। ১৮০ টাকা করে ওদের একটা করে প্যাকেজ থাকে, সেই প্যাকেজটাই নিয়ে আসলাম। আর ওদের হচ্ছে টোকেন দেয়া থাকে, ৬০ টাকা করে টিকিট কাটতে হয়। আমরা হচ্ছে এই ভোগটা দিয়ে গেলাম, ওরাই সুন্দর করে ডালাতে সাজিয়ে তারপর ভোগ দেয়। আর সবার ভোগগুলো এই যে এখানে সাজানো থাকে। যখন পুজো শেষ হয় সবাইকে ডেকে ডেকে তারপর ভোগগুলো আবার দিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় জানো, আমরা ভোগ আনতে পারিনি, কারণ ভোগ দেয়া হবে ২টার পর। আর আমরা তো আরেক জায়গায় যাব, সেজন্য এতটা সময় আমরা ওইখানে থাকতে পারিনি। আমরা কিন্তু ১১টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। এটা একটা বট গাছ, এখানে সবাই যে যে যার যার মনের আশা নিয়ে একটা সুতো বা একটা কাপড় বেঁধে দেয়। আর এটার নিচেই অনেকগুলো কচ্ছপ ছিল। কচ্ছপগুলো কিন্তু জ্যান্ত, সবাই এটাতে সিঁদুর দেয়, টাকা দেয়। তবে আমরা সিঁদুর দিতে পারিনি, কারণ সিঁদুর নিয়ে যাইনি। আমরা এমনি টাকা দিয়ে ওইটাকে প্রণাম করে আসলাম। আর ওই জায়গাটাতেই হচ্ছে ধূপকাঠি, মোমবাতি দেওয়ার একটা জায়গা আছে। সেখান থেকে বের হয়ে আমরা চলে এলাম কালী মন্দিরে। এখানে কিন্তু ছোট বড় অনেক